হয়ে গেছে আমার। দেখ এই ফ্রেমওয়ার্কটা আমি বেসিক্যালি বানিয়েছি, মাঝখানে নিউক্লিয়াস আর পেয়েছি হচ্ছে 3খানা sp2 হাইব্রিড অরবিটাল, মানে এইরকম ছবি, ঠিক আছে? এই ছবিটা পেয়েছি, এই ছবিটা আমি পেয়েছি, ঠিক আছে? এই ছবিটা আমি পেয়েছি, ক্লিয়ার? sp2 হাইব্রিড অরবিটাল 3খানা পেয়েছি, এত ক্লিয়ার? বোঝা গেল? চল বুঝেছিস? আচ্ছা এই যে ছবিটা আমি পেলাম, তাহলে এবার আমি আঁকি। চল এখানে আমি একটু মডিফাই করি, তো জায়গা ছিল ভাই এখানে, তাহলে 3খানা মিশেছে, তাহলে 3খানা মিশে গিয়ে আমি দেখ পেলাম হচ্ছে কি 3খানা sp2 হাইব্রিড অরবিটাল। এটাও একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটাও একটা sp2 হাইব্রিড অরবিটাল। একখানা s আর দুখানা p মিশেছিল, তাহলে দেখ ওদের মধ্যে টোটাল ইলেকট্রন 3খানা, এই যে আছে ভাই 3খানা ইলেকট্রন। এত অব্দি ক্লিয়ার? বুঝলাম, ঠিক আছে, বোঝা গেছে। দেখ একটা pz ও কিন্তু ভাই পার্টিসিপেট করেনি এখানে, তাহলে ওই pzটা আলাদা পড়ে থাকবে স্বাভাবিকভাবেই, ওটা কিন্তু আনহাইব্রিডাইজড, বুঝলি? ওটা পিওর পি যেরকম পড়েছিল, এটা হচ্ছে আমার পিওর pz যেরকম পড়ে আছে সেরকম। আমি এখানে আমার ইচ্ছা মতন জেডটাকে ধরলাম, চাইলে তুই যদি ভাই এটাকে ওয়াইও ধরতে পারিস, তখন পিএক্স আর পিজেড পার্টিসিপেট করেছে হাইব্রিডাইজেশনে, ওটা আমার ওয়াইও হতে পারে, বুঝতে পারছিস? আনহাইব্রিডাইজড পিওর পি পড়ে থাকলো এখানে, আমার কেসে ভাই এরকম পড়ে আছে। এত ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে চল আমি এবার আঁকবো হচ্ছে কাঠ ছবি। হয়ে গেছে সবার এত অব্দি ক্লিয়ার? চল হাতে আবার হেডিং দিতে পারিস, লেখ। 2 নম্বরের হেডিংটা দিয়েছি, এবার 2 নম্বরের হেডিংটা আগে দে। 2 নম্বরের হেডিংটা দেখ, লেখ sp2 হাইব্রিডাইজেশন। 2 নম্বরে যে হেডিংয়ের জায়গাটা ফাঁকা রেখেছিস সেখানে তুই লিখবি sp2 হাইব্রিডাইজেশন। 2 নম্বরে যে ফাঁকা জায়গাটা দিসনি সেখানে তুই লেখ sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে? তাহলে মিথেনের স্ট্রাকচার হয়ে গেছে আমার। এবারে তুই খাতায় লেখ একটা মলিকুল, তোকে বলবো ইথিলিন, ETHYLENE, হেডিং দে ইথিলিন মলিকিউল, ইথিলিন মলিকিউল। মলিকুলার লিখতে হবে না, ইথিলিন, ETHYLENE, ইথিলিন। ইথিলিনের ফর্মুলা মনে আছে ভাই? ক্লাস 10-এ পড়েছিলেন, বল দেখি কি? C2H4, ইথিলিন হচ্ছে C2H4, ঠিক আছে? ইথিলিন, ইথিলিন লিখেছিস। ইথিলিনের IUPAC নেম লেখ, IUPAC বলে লিখবি। IUPAC নেম কি বলতো? IUPAC নেম ইথিন লেখ, ইথিন, ETHENE, ETHENE, ইথিলিনের IUPAC নেম হচ্ছে ইথিন, লিখেছিস? চল এবার আমি ইথিলিনের স্ট্রাকচার আঁকবো। তুই দেখবি ক্লাস 10 লেভেলের বইতে তোর এই স্ট্রাকচারটা ছিল। কোন স্ট্রাকচার? আমি আগে আঁকছি। তোর ক্লাস 10 লেভেলের বইতে ছিল হচ্ছে এই স্ট্রাকচারটা, C11C, হাইড্রোজেন এরকম একটা অ্যাঙ্গেলে আঁকা থাকতো, এদিকে একটা হাইড্রোজেন এরকম অ্যাঙ্গেলে আঁকা থাকতো, হাইড্রোজেন হাইড্রোজেন এরকমভাবে স্ট্রাকচার দিবি। তোর ক্লাস 10-এর বই খুলে পাবি ইথিলিনের এই স্ট্রাকচারটা ছিল, ঠিক আছে? এই হচ্ছে আমার স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের মধ্যে সিগমা বন্ড কটা, পাই বন্ড কটা আমি জানি, এটা আমি জানি, আজকের ক্লাস থেকে বলতে পারবো। তো এখন ভাই ইথিলিন মলিকুলে দুখানা কার্বন আছে, দুখানা কার্বন আছে। এবার আমি চল শুরু করি, এক একটা করে কার্বন ধরি। তুই বলতো ইথিলিনের কার্বনে, ওই যে কার্বনগুলো আমি আঁকলাম, ওই কার্বনে সাপোজ একটা কার্বনকে আমি ফার্স্টে আঁকি, তার আমার একখানা কার্বন sp2 হাইব্রিডাইজ হয়েছে, ছবি আঁকছি। দুখানা কার্বন লাগবে ভাই ইথিলিন মলিকুল বানাতে গেলে, আমার একখানা কার্বন ধর sp2 হাইব্রিডাইজ হয়েছে, তার মানে আমি এটার ছবি এখন আঁকছি। এটার ছবি মানেই হচ্ছে আমার এই ছবিটা, বুঝতে পারছিস তো? এই ছবিটা মানে এই ছবিটা, বোঝা যাচ্ছে ভাই? এই যে ভাই 3খানা sp2 হাইব্রিডাইজ অরবিটাল পেয়েছি, মানে এই পার্টটা, এই যে ভাই এই পার্টটা, বোঝা গেল? এই পার্টটা বুঝেছিস? পিওর পির গল্প পড়ে আসো তো ভাই হাইব্রিডেশনে পার্টিসিপেট করেনি, ও তো আর এই ছবির মধ্যে নেই, যে পার্টিসিপেট করে সে তো নেই এখানে, পিজের কোনো ছবিই নেই এর মধ্যে, বুঝতে পারছিস? চল বোঝা গেছে। তাহলে কার্বনের দেখ আমি 3খানা পিওর না sp2 হাইব্রিডাইজ অরবিটাল পেলাম, বোঝা গেছে ভাই? এটা আমি আঁকলাম ভাই একখানা কার্বনের, হয়ে গেছে। এইবারে ধর এই কার্বনটা আমি একখানা কার্বনে রেখেছি, 3টাতে একটা করে ইলেকট্রন আছে, এত ক্লিয়ার? সবার বোঝা গেল? এবারে ধর এই কার্বনের এই অ্যাক্সিস বরাবর ধর ভাই আরেকখানা sp2 হাইব্রিডাইজ কার্বন এগিয়ে আসছে। যদি এগিয়ে আসে দেখ, তাহলে আমার ভাই ওদের মাঝখানে একটা সিগমা বন্ড ফর্ম হবে, বুঝতে পারলাম ভাই? একখানা কার্বন sp2 হাইব্রিডাইজড, আরেকখানা কার্বন sp2 হাইব্রিডাইজড, দুজন ধরে এগিয়ে আসছে অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে ভাই sp2 মাঝখানে একটা সিগমা বন্ড ফর্ম হবে, সিম্পল ব্যাপার, বোঝা গেছে? তাহলে এটা আমার কি হলো বলতো? দুখানা কার্বনের মাঝখানে একখানা সিগমা বন্ড ফর্ম হলো, ক্লিয়ার? সবার বোঝা গেছে? চল বুঝেছিস? তার মানে আমি এখন অবধি এই ফ্রেমওয়ার্কটা আঁকলাম, দুখানা কার্বনের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড ফর্ম হয়েছে, আর দেখ এই কার্বনের সাথে এরকম একটা এদিকে আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, কে লেগেছে আমি এখন জানি না অন্য পার্টটাতে। আমার এই ফ্রেমওয়ার্কটা মানে এই ফ্রেমওয়ার্কটা বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? বুঝেছিস তুই? এইবারে দেখ এই কার্বনের মাঝখানে একটা সিগমা বন্ড ফর্মুলা দিলাম ভাই, সিগমা বন্ড মানে দুখানা ইলেকট্রন। আমি তো দেখতে পাচ্ছি ভাই, দেখ sp2-র প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আছে, তাহলে এই কার্বনের sp2-র একটা ইলেকট্রন, অন্য কার্বনের sp2-র একটা ইলেকট্রন, ওদের মাঝখানে একটা বন্ড ফর্ম হলো, এটা আমার কি বন্ড হলো? সিগমা বন্ড। এত তুই বুঝেছিস? এত তুই বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট পরে। এইবারে ধর এই অ্যাক্সিসগুলো বরাবর এদিকে তাকা, এই যে অ্যাক্সিসগুলো আছে ভাই এই বরাবর ধর আমার হাইড্রোজেন এগিয়ে আসছে, হাইড্রোজেন মানে 1s এগিয়ে আসছে, তাহলে যদি এগিয়ে আসে তাহলে আমি ছবি পাবো এরকম ভাই। চল আঁকলাম ভাই, এদিক বরাবর আমার ভাই হাইড্রোজেন এগিয়ে আসছে, ছবি আমি এরকম পেলাম, এগুলো সব হাইড্রোজেনের 1s। তাহলে আমার দেখ এই 4টে দিক বরাবর আমার হাইড্রোজেন এগিয়ে আসছে, তাহলে এদের মাঝখানে কমন ওভারল্যাপ রিজন আমি কি পাচ্ছি? দুখানা করে ইলেকট্রন,
হাইড্রোজেনের একটা আর কার্বনের একটা, বুঝে গেছি ভাই। এটা এগুলো আমার কি বন্ড হলো বল, সিগমা না পাই বন্ড? কি বন্ড ফর্মুলা এগুলো? সিগমা বন্ড এক্স্যাক্টলি। তাহলে এগুলো আমার সিগমা বন্ড ফর্মুলা অ্যালং দ্য অ্যাক্সিস আসছে, আমার সিগমা বন্ড ফর্মুলা। এত অব্দি ক্লিয়ার সবার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে কার্বনের 3খানা sp2 হাইব্রিড অরবিটাল সবাই পার্টিসিপেট করে ফেলেছে বন্ডিং, সিগমা বন্ডে পার্টিসিপেট করে ফেলেছে। তাহলে কার্বনের 3খানা sp2 হাইব্রিড অরবিটালে সবাই আমার দেখ বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে। এই ছবিটা আমার ক্লিয়ার, বোঝা গেল? এই ছবিটা মানে আমি এখন অবধি কোন ছবিটা আঁকলাম, এদিকে তাকা, এটার মাঝখানে দেখি যে এইগুলোতে সব আমার হাইড্রোজেন লেগে গেল। তাহলে এই ছবিটা মানে হচ্ছে আমি এখন অবধি এই পার্টটা এঁকেছি, হয়ে গেছে? এই পার্টটা আঁকলাম, বুঝতে পেরেছিস? সবার কাছে ক্লিয়ার হয়ে যায়, এত অবধি আমি এই পার্টটা জাস্ট এঁকেছি, বুঝা গেছে? তার মানে কার্বনের দেখ ভাই এই 3খানা sp2 হাইব্রিড অরবিটালের ইলেকট্রন কিন্তু ইউজড হয়ে গেছে। এই কার্বনের 3খানা sp2 তে একটা একটা করে ইলেকট্রন ছিল ইউজড, ওই কার্বনের sp2 তে একটা একটা করে ইলেকট্রন ছিল ইউজ হয়ে গেছে। এইবারে দেখ এই কার্বনে ভাই একটা পিওর পিজেডে ইলেকট্রন কিন্তু পড়ে আছে, যে আনহাইব্রিডাইজড। ওই কার্বনের দেখ একটা পিওর পিজেডে আমার ইলেকট্রন পড়ে থাকবে, বুঝেছিস? বোঝা গেছে? আচ্ছা এবারে তুই ভাব, এটা ছিল হচ্ছে আমার এই জিনিসটা, পিজেড মানে কি হবে? তাহলে এটা হচ্ছে দেখ আমার ভাই 3খানা হাইব্রিড অরবিটাল পেয়েছিলাম, এটা আমার প্ল্যানার স্ট্রাকচার। প্ল্যানার তো দেখ প্লেন বাই প্লেনের উপর বসে আছে, এটা আমার একটা প্ল্যানার স্ট্রাকচার। আগেরটা কিন্তু আমার প্ল্যানার স্ট্রাকচার ছিল না। পিজেডগুলো কোথায় থাকবে? পিজেডগুলো থাকবে হচ্ছে আনহাইব্রিডাইজড পিজেড। কোথায় আছে দেখ, আগের বারের পুরো খেলাটা আমার কার কার মধ্যে হয়েছিল ভালো করে দেখবি। আগের বারের পুরো খেলাটা ছিল দেখ এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে কোন প্লেনে হয়েছিল বলতে আগেরটা এক্স ওয়াই প্লেনে, আগের বারে জেড ইনভলভ ছিল না। তার মানে পুরো খেলাটা আগেরবার হয়েছিল এক্স ওয়াই প্লেনে, বুঝতে পারছিস? এক্স ওয়াই প্লেন। তাহলে এবার বলতো, তাহলে আমি যদি এই যে জিনিসগুলো ফর্ম হয়েছে এটা কোন প্লেনে ফর্ম হয়েছে? এক্স ওয়াই প্লেনেই ফর্ম হয়েছে এগুলো। তার মানে আমার এই হাতের জিনিসটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে। তাহলে জেডটা আমার কি হবে? এর পারপেন্ডিকুলারলি হবে, জেড অ্যাক্সিস হবে হচ্ছে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার। তাহলে এইগুলো হচ্ছে ছিল 3খানা হাইব্রিড অরবিটাল। আর আমি উপর নিচে এবার লাগালাম কি বলতো, দেখো ওই আনহাইব্রিডাইজড পিওর পির দুখানা লোব। আমি এটা কি লাগালাম ভাই? আনহাইব্রিডাইজড পিওর পির দুখানা লোব, যেটা আমার কি হবে এটার সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। এই যে থাকছে ভাই পি এর দুখানা লোব, এটার ছবিটা আমি এর মধ্যে আঁকি। চল দেখ, এই পিজেড, পিজেড আমার ভাই এটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে এর সাথে পারপেন্ডিকুলারলি আছে হচ্ছে দেখ এটার মধ্যে থাকা পিজেডটা, বুঝলি? এত অবধি বোঝা গেছে? এই কার্বনেও আছে, ওই কার্বনেও সেম ভাই, ওই কার্বনে দেখ আমার পিজেড, এটা বোঝা গেল? পিজেড আমার আনহাইব্রিডাইজড পিজেড, ক্লিয়ার? বোঝা গেছে? আনহাইব্রিডাইজড পিজেড। আমি এই ছবির মধ্যে কেন আঁকিনি? আরে কেন আঁকবো ভাই, এই ছবি থেকে পিজেড ছিল, পার্টিসিপেটই করেনি, তাহলে আমি ওই জন্য এখানে আঁকিনি, বুঝতে পারলি? এই ছবিতে কেন আঁকিনি বোঝা গেছে সবার? এতদিন ক্লিয়ার? চাইলে আমি এই ছবির মধ্যে একটু পরে আঁকছি, এতদিন সবাই বুঝতে পেরেছিস। এইবারে দেখ এই পিজেডের মধ্যে একটা ইলেকট্রন আছে, দিলাম ভাই একটা ইলেকট্রন, চল এরকম দিয়ে দিই, এই লোক জুড়ে ঘুরে বেড়াচ্ছে। নিউক্লিয়াসের পজিশন ফিক্স, দেখতে পাচ্ছিস? পজিশন ফিক্সড হয়ে গেছে দুটো কার্বনের মাঝখানে। আরেকটা কার্বনেও ভাই ধর একটা পিজেডে ইলেকট্রন আছে, উল্টো স্পিনে দিলাম, দেবো উল্টো স্পিনেই তো দেবো। বলতো কোন বন্ড ফর্ম হবে এদের মধ্যে? আবার কোন বন্ড ফর্ম হবে? পাই বন্ড, বুঝে গেছিস ভাই? এদের মধ্যে পাই বন্ড ফর্ম হচ্ছে। এই সিনারিওতে আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম, তাহলে এদের মধ্যে আমি একবার জাস্ট পাই লিখলাম, হয়েছে ভাই? এদের মধ্যে পাই বন্ডটা ফর্মুলা বুঝেছিস? এই যে ডায়াগ্রাম এখন এটা হচ্ছে অরবিটাল ডায়াগ্রাম, স্কুলে কিন্তু দিতে পারে এই ডায়াগ্রাম, ঠিক আছে? এটা তুই ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম ভাই অরবিটাল ডায়াগ্রাম বুঝেছি। এইবারে দেখ, তাহলে আমি এখন অবধি কোন ফ্রেমওয়ার্কে গেছিলাম? এত অবধি এই ফ্রেমওয়ার্কটা ছিল, তাহলে আমার দেখ এর সাথে ভাই পাইটাও অ্যাড হয়ে গেল, এটা আমার হয়েছে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? এইবারে তুই যদি চাস আমি তোকে জাস্ট দেখাচ্ছি, কিন্তু তুই এর মধ্যে করবি না, আমি তোকে জাস্ট দেখাচ্ছি। দেখ এখানে ভাই এস পি এক্স পি ওয়াই পার্টিসিপেট করেছিল, পিজেড পার্টিসিপেট করেনি। তাহলে পিজেডটা আমার কীরকমভাবে ছিল বলতো? এইভাবে ছিল ভাই, এই যে এইটার পারপেন্ডিকুলারলি, যেটা আমি দেখ উপরে এঁকেছি, এই যে উপরে তো এঁকেছি, এটার মধ্যে আসলে এরকমই তো হবে, একই তো, এই তো ছবি একই, এই যে ভাই এর পারপেন্ডিকুলারলি আছে, এই তো সেম ছবি, বুঝতে পারছিস? তাহলে আমি এই জন্য এখানে আঁকিনি, কেন আঁকবো? এটা তো আমি হাই রিলেশন দেখিয়েছিলাম, তো যে পার্টিসিপেট করে আমি তাকে কেন দেখাতে হবে এখানে? এটা তুই ক্লিয়ার? তাহলে এটা আমার ভাই ইথিলিন মলিকুল, ক্লিয়ার? বুঝেছিস? এবার দেখ এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত, তুই দেখ এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো, কোন বন্ড অ্যাঙ্গেল? এদিকে তাকা, এই যে ভাই কার্বন সিএইচ, এই যে বন্ডটা হয়েছে, তার মানে দেখ এই বরাবর হাইড্রোজেন অ্যাপ্রোচ করেছে, বুঝতে পারছিস? এই বরাবর হাইড্রোজেন অ্যাপ্রোচ করেছে, এদিকে এই বরাবর হাইড্রোজেন অ্যাপ্রোচ করেছে, ক্লিয়ার? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলগুলো কত হবে? 120 লিখে রাখ, লেখ খাতার মধ্যে লেখ। অ্যাঙ্গেল বিটুইন টু sp2 হাইব্রিড অরবিটাল ইজ, অ্যাঙ্গেল বিটুইন টু sp2 হাইব্রিড অরবিটাল ইজ 120 ডিগ্রি।
বুঝেছিস? তার মানে এই হচ্ছে আমার এই যে এই ছবিটা, এটা হচ্ছে বেসিক সিগমা পার্টটা। এই যে ভাই সিগমা পার্টটা দেখ, এই যে সিগমা পার্টটা দেখতে পাচ্ছিস, সিগমা পার্টটা এরকম, এই যে ভাই কার্বনের এই কার্বনের সাথে এই কার্বন লেগে আছে, মাঝখানে সিগমা বন্ড, এদিকে একটা হাইড্রোজেন লেগেছে সিগমা বন্ড, এদিকে একটা হাইড্রোজেন সিগমা বন্ড, হাইড্রোজেন সিগমা বন্ড, হাইড্রোজেন সিগমা বন্ড, বোঝা গেছে? ক্লিয়ার? পারপেন্ডিকুলারলি ভাই পি অরবিটালগুলো আছে, তাদের মধ্যে ওভারল্যাপ হবে সাইড ওয়াইজ, হয়ে আমার ফর্ম হয়েছে পরের পাই বন্ডটা। বোঝা গেল সবার? বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ইথিনের স্ট্রাকচার আর ইথিলিনের স্ট্রাকচার। ক্লিয়ার? চল পরেরটা, এটা ছিল হচ্ছে আমাদের 2 নম্বর হাইব্রিডেশন। পরেরটা লেখ, এটা যেহেতু হয়ে গেছে পরেরটা 3 নম্বর হেডিং দে, 3 নম্বর লেখ, হেডিং পরে দেবো। এবার আমি কাকে পার্টিসিপেট করাবো, কাকে পার্টিসিপেট করাবো বলতো? চল এই যে এত অবধি লিখে ফেল, লিখে ফেল। একটা এস আর একটা পি পার্টিসিপেট করবে, একটা এস আর একটা পি পার্টিসিপেট করবে, দিয়ে আরও দিয়ে লিখছি হাইব্রিডাইজেশন বলে জায়গা ছেড়ে দেবো। একটা এস আর একটা পি পার্টিসিপেট করছে, করে আমার জায়গা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? হয়েছে? চল শুরু করা যাক। নিচে ছবি এঁকে ফেল, একটা এস আর পি এক্সটাকে আঁক, এই যে নিচে এই ছবিটা, এস প্লাস পি এক্স। আমি পি ওয়াই আর পিজেডকে এবার পার্টিসিপেট করাইনি, এটা 10 মিনিটের মধ্যে শেষ করবো। তাহলে একটা এস আর একটা পি এক্স পার্টিসিপেট করছে, ঠিক আছে? তাহলে আমার ভাই দুজনে পার্টিসিপেট করার পর ছবিটা কী হবে? কটা হাইব্রিড অরবিটাল পাবো বল? কটা হাইব্রিড অরবিটাল পাবো? দুটো। মাদার অরবিটাল দুটো, হাইব্রিড অরবিটাল দুখানা। ছবি কী হবে? চলো আঁকছি ভাই। একটা হবে হচ্ছে ভাই এরকম একটা হাইব্রিড অরবিটাল, মাঝখানে নিউক্লিয়াস। আরেকটা হাইব্রিড অরবিটাল কী হবে? আঁকছি আগে আমি কি, তারপর তুই আঁকিস। তার ঠিক উল্টো দিকে থাকবে এরকম। এটা হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে? এই ছবিটা আঁকলাম। আমাকে ছোটো লোকগুলো না দেখালেও চলবে, শুধু বড় পার্টটা দেখালেই হবে। তার মানে এটাকে আমি শর্টে এইভাবে আঁকতে পারি, জাস্ট এরকম একটা, উল্টো দিকে এরকম একটা, ঠিক আছে? এটা আমি এরকমও দেখাতে পারি। এটা কিন্তু পি নয়, এটা কি হলো বলতো? একটা এসপি হাইব্রিড অরবিটাল আরেকটা এসপি হাইব্রিড অরবিটাল, বলতে এদের মাঝখানে অ্যাঙ্গেল কত তুই বুঝতে পারছিস এবার? 180 ডিগ্রি, ঠিক আছে? এত দিক থেকে ছবি হয়েছে, ক্লিয়ার? তার মানে এই হচ্ছে আমার অ্যাক্সিস চলে গেল এদের মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে এটা গেল না, হচ্ছে ভাই এদের মাঝখান দিয়ে এটা গেছে, হয়ে গেছে? তার মানে আমার এটা কি হচ্ছে ভাই? এসপি হাইব্রিড অরবিটাল। কটা? দুখানা। হয়েছে? চল খাতা এবার তাহলে 3 নম্বর যে হেডিংটা দিয়েছিলি, 3 নম্বরে এবার হেডিংটা পয়েন্টটা ওখানে লিখে রাখ, এসপি হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন। চল ছবি এঁকেছিস? তার মানে ভাই দেখ, আমি একটা এস আর একটা পিকে ইনভলভ করলাম, দুটো পি কিন্তু আমার আনহাইব্রিডাইজ হয়ে পড়ে আছে। তাহলে এবার এই ছবির মধ্যে চল আঁকা যাক। এটা হচ্ছে আমার ভাই দুখানা এসপি, এটা একটা এসপি, ওটা একটা এসপি, একটা একটা করে ইলেকট্রন থাকবে। আর দেখ পি ওয়াই আর পিজেড ভাই আলাদা আলাদা পড়ে আছে, পি ওয়াই পিজেড আলাদা পড়ে আছে, এটা আনহাইব্রিডাইজড। তাহলে এসপিগুলো আমার হাইব্রিডাইজ হয়েছে আর পি ওয়াই পিজেডগুলো আমার আনহাইব্রিডাইজ হয়ে পড়ে আছে। বুঝতে পেরেছিস? বোঝা গেল এই ছবিটার মানে? বুঝেছিস? জায়গা ছেড়ে দিয়েছিলি তুই, সেখানটা রাখছিস। এইবারে খাতায় হেডিং দে, লেখ অ্যাসিটিলিন, এসিই টিওয়াই এলইএনই, এসিই টিওয়াই এলইএনই, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের আইইউপিএসি নেম বলতে কি? অ্যাসিটিলিনের আইইউপিএসি নেম ইথাইন। লেখ আইইউপিএসি নেম, লেখ ইটিএইচওয়াইএনই, আইইউপিএসি নেম লেখ ইটিএইচওয়াইএনই। হেডিং দিয়েছি অ্যাসিটিলিন। চল শুরু করা যাক। অ্যাসিটিলিনের স্ট্রাকচার আমি তোকে দেখাবো। অ্যাসিটিলিনের বেসিক স্ট্রাকচার তুই ক্লাস 10 লেভেলে পড়েছিলি এরকম, HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, এরকম পড়েছিলি। এবার তুই আইডিয়া পাচ্ছিস না অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সম্পর্কে একটু? ভাই অ্যাঙ্গেল কত হচ্ছে বন্ডগুলোর মধ্যে, অ্যাঙ্গেল কত হচ্ছে, যেটা কিন্তু আমি লিউজ ডেটা কোনো আইডিয়া পেতাম না অ্যাঙ্গেল কত হবে বন্ডগুলোর মধ্যে, কিন্তু তাকে আমি এখানে কিন্তু আইডিয়া পাচ্ছি। বোঝা গেছে? চল যাই হোক, ছবি আঁকবো। তাহলে এখন শুরু করা যাক। কার্বন, ধর আমার কোনো একটা কার্বনের হাইব্রিডেশন এসপি, তার মানে ভাই এই ছবিটা হবে। তাহলে চল একখানা কার্বন হচ্ছে আমার এসপি, তাহলে দুখানা আমি এরকম এসপি হাইব্রিডাইজ অরবিটাল আঁকলাম। এঁকে ফেল খাতার মধ্যে, এঁকে ফেল। একখানা কার্বনের হাইব্রিডেশন সাপোজ এসপি, তাহলে আমি একখানা এসপি হাইব্রিডাইজ অরবিটাল দুদিকে আঁকলাম। বোঝা গেল? এবারে ধর ভাই এই একটা এসপি হাইব্রিডাইজড কার্বনের দিকে আরেকখানা ধর আমার এসপি হাইব্রিডাইজ কার্বন এগিয়ে আসছে। তাহলে চলো ভাই আরেকখানা এসপি হাইব্রিডাইজ কার্বন যদি এগিয়ে আসে, তাহলে ওদের মধ্যে দেখ এসপি এসপির মধ্যে ওভারল্যাপের জন্য কি বন্ড ফর্ম হবে? সিগমা বন্ড ফর্ম হলো। দুখানা কার্বন ভাই এসপি হাইব্রিডাইজ, দুজনে ভাই সেম অ্যাক্সিস বরাবর এগিয়ে আসছে, তাহলে ওদের মধ্যে ওভারল্যাপের জন্য কি বন্ড ফর্ম হবে? সিগমা বন্ড, যেটা ছবি আমি আঁকলাম। এই কমন পার্টটার মধ্যে দিলাম কি ভাই? ইলেকট্রন যেভাবে দিই। হয়ে গেছে আঁকলি এটা, এই পার্টটা হলো। তার মানে আমি এখন অবধি কোন পার্টটা এঁকেছি বলতো? আমি এখন অবধি এই পার্টটা দেখে এঁকেছি, এই পার্টটা দেখেছি সিসি বন্ড আঁকলাম।
এত অব্দি বুঝেছিস তুই? এদিকে কিছু একটা হবে, এদিকেও কিছু একটা হবে, আমি এখন সেটা আঁকি। এত অব্দি ক্লিয়ার? এইবারে ধর ভাই, তাহলে কার্বনের একটা sp হাইব্রিড অরবিটালের ইলেকট্রন ইউজ হয়ে গেল, তাহলে একটা ধর আমার ইউজ হয়ে গেছে, আরেকদিকে আরেকটা আছে ভাই, এদিকে ধর আরেকটা আছে, বুঝতে পারছিস? হাইড্রোজেন ধর ভাই, হাইড্রোজেন আমার ই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেছে, হাইড্রোজেন ই অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেছে, তাহলে এদের মাঝখানে ভাই হাইড্রোজেন গিয়ে লাগলো এরকম, ওদিক থেকে একটা হাইড্রোজেন অ্যাপ্রোচ করেছে, এদের মাঝখানে একটা হাইড্রোজেন লাগলো, বোঝা যাচ্ছে কি হচ্ছে? তাহলে এদের মাঝখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, সরি এদের মাঝখানে ইলেকট্রন, এটা আরেকটা সিগমা, এদের আরেকটা সিগমা। এটা যদি ক্লিয়ার সবার বোঝা যাচ্ছে? বুঝেছিস? তাহলে আমার ছবিটা এখন কি হলো বলতে, এই ছবিটা আমার হয়েছে, এদিকে একটা হাইড্রোজেন লাগলো, ওদিকে একটা হাইড্রোজেন লাগলো, বোঝা গেছে? এই ছবিটা বুঝেছিস? এই ছবিটা আমি এখন অবধি পেয়েছি। তাহলে দেখ আমার কার্বনের, প্রত্যেকটা কার্বনেরই sp হাইব্রিডাইজ অরবিটাল ছিল দুখানা, একটা একটা করে ইলেকট্রন ছিল, দেখ ইউজ হয়ে গেছে। এই কার্বনের একটা sp ইউজ হয়েছে, ওই কার্বনেরই আরেকটা sp ইউজ হয়ে গেল। এত ক্লিয়ার? ওই কার্বনেরও সেমই গল্প, কিন্তু দেখ এই কার্বনে এখন py আর pz এ কিন্তু পড়ে আছে ইলেকট্রন, ঠিক আছে? তাহলে চল আমি এখন আঁকছি হচ্ছে ফার্স্টে py এর ইলেকট্রন। py এর ইলেকট্রনটা কি হবে, y অ্যাক্সিস এরকম নিয়েছি, তাহলে এই ধর py, ওই কার্বনেরও দেখ আমার ভাই py তে কিন্তু এরকম পড়ে আছে ইলেকট্রন, আমি এরকম দিলাম, py যেমন আঁকলাম দুখানা কার্বনে, বোঝা গেল? তুই বুঝতে পারছিস কেন ওরকমভাবে বেঁকিয়ে গেছি? কারণ y অ্যাক্সিসটা আমি ওরকম এঁকেছি বলে। এই পুরো খেলাটা আমি ভাই px-টাকে ইউজ করেছিলাম, তাহলে এই পুরোটা কোন অ্যাক্সিসে হচ্ছিল বলতে, এক্স অ্যাক্সিসে, বুঝেছিস ভাই? আমি এখানে হাইব্রিডেশন ইউজ করেছিলাম এক্স অ্যাক্সিসটা, মানে px-টা, তাহলে এই অ্যাক্সিসটা হচ্ছে আমার বেসিক্যালি কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, তাহলে y আমি ওই জন্য এইভাবে আঁকলাম, বুঝে গেছিস তুই? আচ্ছা এবার দেখ py তে ইলেকট্রন আছে, তাহলে চল আমি এর মধ্যে py এর ইলেকট্রনটাকে এইটাকে এরকম দিলাম, ওইটাকে উল্টো সাইনে দিলাম, বোঝা গেল? কি বলি? হ্যাঁ বুঝতে পারছি। py দিলাম, দেখো ভাই দুখানা কার্বনেরই পিজেডেও তো ইলেকট্রন পড়ে আছে, তাহলে চল আমি দুখানা কার্বনের এবার পিজেডটাও আঁকবো। পিজেডটা কীভাবে আঁকবো এতক্ষণে তুই বুঝে গেছিস ভাই, পিজেডটা আমি আঁকবো এরকম, ওই যে জেড অ্যাক্সের সাথে কম্পেয়ার করে আঁকছি। ক্লিয়ার সবার? বোঝা গেল? দুটোরই পিজেডেও দেখ ইলেকট্রন পড়ে আছে, তাহলে এটাকে দিলাম আপওয়ার্ড, এটাকে দিলাম ডাউনওয়ার্ড, হচ্ছে আঁকছিস আর বুঝছিস তুই, বোঝা গেছে? তাহলে এবার দেখ ভাই দুজনের মধ্যে সিগমা ওয়ান ফর্ম হয়েছে, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, তারপরে কী হবে বল, বল কী হবে এবার বলে ফেল? পাই ওয়ান কার কার মধ্যে হবে, তাহলে এই কালোটা আর কালোটা, তার মানে কি py এর মাঝখানে হবে, তাহলে py এর মাঝখানে এইভাবে দিলাম দাগ দিয়ে একবার জাস্ট পাই লিখবো, বোঝা গেল? py আর py এর মাঝখানে আমার কি হচ্ছে, তাহলে এটা আমার py ছিল, এটা ছিল py, এদের মাঝখানে আমার হলো কি ভাই পাই ওয়ান, ওটা ছিল pz, এটা ছিল pz, সবুজটা, বুঝছিস কি হচ্ছে? বোঝা গেছে? তাহলে এদের মাঝখানে আমার পাই ওয়ানটা ফর্ম হলো py আর py এর মাঝখানে সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য। সিমিলার ওয়েতে আরও একজন আছে ভাইকে pz, ওটা তখন আঁকিনি, তাহলে pz এর মাঝখানেও আমার ওভারল্যাপের জন্য হবে আরেকটা পাই ওয়ান ফর্ম, ঠিক আছে? বুঝছিস? তাহলে ভাই pz আছে ভাই, এদের মধ্যে ওভারল্যাপটা দেখাচ্ছি, এদের মধ্যে হচ্ছে কি আরেকখানা পাই ওয়ান। এত তো ক্লিয়ার সবার? বোঝা গেছে? তাহলে কি পেলাম বলতো, আমার আগের ফ্রেমওয়ার্কটা ছিল এটা ভাই HCCH, এই ফ্রেমওয়ার্কটা আগে ছিল, এখন দেখ আমার এর মধ্যে ভাই একখানা পাই বন্ড অ্যাড হলো কার্বন কার্বনের মাঝখানে, আরও একখানা পাই বন্ড অ্যাড হলো কার্বন কার্বনের মাঝখানে, তাহলে আমি এই ফ্রেমওয়ার্কটা কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে আমার অ্যাসিডিলিনের স্ট্রাকচার। ক্লাস 11-এ আসবে এই ধরনের কোশ্চেন, পরের দিন এই ধরনের আরও কোশ্চেন করবো, বুঝতে পেরেছিস? আজকে তো প্রথম ক্লাস, বাড়ি গিয়ে এই তিনটা ভালো করে প্র্যাকটিস করবি, ঠিক আছে? বোঝা গেছে? চল তাহলে এটার মধ্যে লিখবি, দেখ তুই বল অ্যাঙ্গেলটা কত বলতো, অ্যাঙ্গেল কত হলো? এই হচ্ছে আমার বেসিক্যালি দেখ একখানা, সরি দুখানা sp হাইব্রিড অরবিটাল দেখা যাচ্ছে ভাই, এক্স এক্স বড়, এদিকে একটা এদিকে একটা ছড়িয়ে আছে, তাহলে ভাই এর পারপেন্ডিকুলারলি px আছে py আছে, তাহলে এর পারপেন্ডিকুলারলি pz আছে আর py আছে, pz ধর দিলাম এরকম, ছবিটা বুঝতে পারছিস ওটার মতন, pz দিলাম, py ভাই ওই ছবি ভাই সামনের দিকে হচ্ছে, তাহলে দেখ এটা আমার py হলো, তাহলে দেখ এর মধ্যে দুখানা আছে ভাই হাইব্রিড অরবিটাল, একটা আছে হচ্ছে pz, এবার pz এর দুখানা লো হবে, একটা আছে দেখ py, এগুলো তো আনহাইব্রিডাইজ, তাহলে ভাই ওদের ছবি হচ্ছে আমার এরকম, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার একটা ছবি, এই হচ্ছে আরেকটা ছবি, ওদের মধ্যে আবার ইন্টারাকশন হচ্ছে, তো বাকিটা তুই বুঝেই গেছিস। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিডিলিনের স্ট্রাকচার, বোঝা গেল? তোকে কিন্তু পরীক্ষাতে এই ধরনের স্ট্রাকচারগুলো দেবে, ক্লিয়ার? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে সোমবার, পরীক্ষাতে এগুলো থাকবে, ঠিক আছে? সোমবারে বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস করবি এটা।